কখনো কি আপনার মনে হয়েছে, আমি তো কারো ক্ষতি করি না, সবার ভালো চাই, সততার সঙ্গে কাজ করি, তবুও কেন আমার জীবনেই এত বাধা আসে? কখনো কি মনে হয়েছে, যারা অন্যায় করে তাদের জীবনেই সব সুখ, আর যারা ভালো মানুষ তাদের জীবনেই সবচেয়ে বেশি কষ্ট? যদি আপনার মনেও এই প্রশ্ন কখনো এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যেই। কারণ আজ আমরা জানব শ্রীকৃষ্ণ কেন বলেন ভালো কাজ কখনো বৃথা যায় না, আর কেন সৎ মানুষের পরিশ্রমের ফল হয়তো একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটি শুধু সাফল্য নয়, সেটি হয়ে ওঠে আশীর্বাদ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। একজন কৃষকের কথা ভাবুন। তিনি আজ একটি বীজ মাটিতে পুঁতলেন। তিনি কি পরদিন সকালে একটি বড় গাছের আশা করেন? না, তিনি জানেন বীজকে সময় দিতে হয়, জল দিতে হয়, যত্ন নিতে হয়, ধৈর্য রাখতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজই একটি বিশাল গাছে পরিণত হয়। আমাদের ভালো কাজও ঠিক সেই বীজের মতো। আজ আপনি যদি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, একজন দুঃখী মানুষকে সাহস দেন, একজন অসহায় মানুষকে সাহায্য করেন, তাহলে হয়তো সেই মুহূর্তেই কোনো বড় পুরস্কার পাবেন না, কিন্তু আপনার সেই ভালো কাজ জীবনের মাটিতে একটি সুন্দর বীজ হয়ে রোপিত হবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই একটি বাক্য হাজার বছরেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষকে আশা দিয়েছে। কারণ মানুষ প্রায়ই ফল দেখেই কাজের মূল্য বিচার করে, কিন্তু ঈশ্বর মানুষের কাজ এবং তার উদ্দেশ্য দুটোই দেখেন। একজন শিক্ষক বছরের পর বছর সততার সঙ্গে ছাত্রদের শিক্ষা দেন। হয়তো কেউ তাকে বিশেষ সম্মান দেয় না, কিন্তু বহু বছর পরে যখন তার কোনো ছাত্র একজন সফল মানুষ হয়ে তার সামনে দাঁড়ায়, তখন তিনি বুঝতে পারেন তার পরিশ্রম কখনো বৃথা যায়নি। একজন মা দিন রাত নিজের সন্তানের জন্য ত্যাগ করেন। তিনি প্রতিদিন তার ভালোবাসার প্রতিদান পান না, কিন্তু একদিন সেই সন্তানই তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। জীবনের অনেক ফল সঙ্গে সঙ্গে আসে না, কিছু ফল সময়ের সঙ্গে ধীরে ধীরে ফুটে ওঠে। আজ আপনি যদি সততার পথ বেছে নেন, হয়তো শুরুতে কিছু কষ্ট হবে, হয়তো মানুষ আপনাকে বুঝবে না, হয়তো অনেক সময় আপনি একাই চলবেন, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথই স্থায়ী শান্তির দিকে নিয়ে যায়। মনে রাখবেন, দ্রুত পাওয়া সবকিছু দীর্ঘস্থায়ী হয় না, আর যা ধৈর্য দিয়ে অর্জিত হয় তার মূল্য সারা জীবন থাকে। আজ আপনি যে ভালো কাজ করছেন হয়তো কেউ দেখছে না, কিন্তু সময় দেখছে, আপনার বিবেক দেখছে, আর ঈশ্বরও দেখছেন। তাই মানুষের প্রশংসার জন্য নয়, নিজের চরিত্রের জন্য ভালো কাজ করুন। কারণ প্রকৃত সাফল্য শুধু অর্থে নয়, প্রকৃত সাফল্য একটি শান্ত হৃদয়ে। কিন্তু প্রশ্ন হল, যদি ভালো কাজের ফল একদিন না একদিন আসেই, তাহলে কেন অনেক ভালো মানুষ বছরের পর বছর অপেক্ষা করেন? কেন মনে হয় অন্যায় মানুষই আগে সফল হয়ে যায়? এই গভীর প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষার আলোকে জানব। একটি প্রশ্ন হয়তো আজও আপনার মনের ভেতরে ঘুরছে। আমি তো কারো ক্ষতি করি না, সততার সঙ্গে কাজ করি, তবুও আমার জীবনেই এত পরীক্ষা কেন? আর যারা অন্যায় করে তাদের জীবনেই এত সাফল্য কেন? বন্ধু, এই প্রশ্ন নতুন নয়। হাজার হাজার বছর আগে অর্জুনের মনেও এমন অনেক প্রশ্ন এসেছিল, আর তখনই শ্রীকৃষ্ণ তাকে জীবনের এক গভীর সত্য শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, সঠিক সময়ের আগে কোনো ফল আসে না, আর সঠিক সময় পেরিয়ে কোনো ফল হারিয়েও যায় না। একটি আম গাছের কথা ভাবুন। আজ আপনি একটি আমের বীজ রোপণ করলেন,
আগামী সপ্তাহে কি ফল পাবেন? না, কারণ প্রকৃতি তাড়াহুড়ো করে না। তবুও প্রতিটি ঋতু ঠিক সময়ে আসে। জীবনের আশীর্বাদও ঠিক তেমনই। ঈশ্বর শুধু আপনার চাওয়া দেখেন না, তিনি দেখেন আপনি সেই আশীর্বাদের জন্য প্রস্তুত কিনা। অনেক সময় আমরা ফল পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি, আর অস্থিরতা ধীরে ধীরে বিশ্বাসকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য হল সেই শক্তি যা কঠিন সময়েও মানুষকে সঠিক পথে রাখে। একজন ভাস্করের কথা ভাবুন। তিনি একটি সাধারণ পাথরের ওপর প্রতিদিন হাতুড়ির আঘাত করেন। প্রথম আঘাতে কিছুই হয় না, দশম আঘাতেও তেমন পরিবর্তন দেখা যায় না, কিন্তু শততম আঘাতের পরে সেই পাথর একটি সুন্দর মূর্তিতে পরিণত হয়। মানুষ শুধু শেষ আঘাতটি দেখে, কিন্তু সেই শেষ আঘাতের পেছনে আরও ৯৯টি আঘাত ছিল। আপনার ভালো কাজও ঠিক তেমনি। আজ আপনি যে পরিশ্রম করছেন, যে সততা ধরে রেখেছেন, যে ধৈর্য দেখাচ্ছেন, সব কিছু একদিন আপনার চরিত্রকে একটি অমূল্য সম্পদে পরিণত করবে। মনে রাখবেন, দ্রুত পাওয়া সাফল্য অনেক সময় দ্রুত হারিয়েও যায়, কিন্তু যে সাফল্য সততা, পরিশ্রম আর ধৈর্যের উপর দাঁড়িয়ে থাকে, সেটি অনেক বেশি স্থায়ী হয়। আজ হয়তো আপনার কষ্ট কেউ বুঝছে না, আপনার পরিশ্রম কেউ দেখছে না, আপনার ত্যাগ কেউ মূল্য দিচ্ছে না, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, যে নিঃস্বার্থভাবে কর্ম করে তার প্রতিটি সৎ প্রচেষ্টা কখনো নষ্ট হয় না। তাই অন্যের সাফল্য দেখে নিজের পথ বদলাবেন না। অন্যায়ের শর্টকাট কখনো স্থায়ী সুখ দেয় না। সত্য হয়তো ধীরে চলে, কিন্তু সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। আজ আপনি যদি সঠিক পথে থাকেন, তাহলে সময়কে আপনার বন্ধু বানান, কারণ সময় সবচেয়ে ন্যায়পরায়ণ বিচারক। কিন্তু প্রশ্ন হল, যখন ফল আসতে দেরি হয়, তখন কিভাবে নিজের মনকে শক্ত রাখবেন? কিভাবে ভালো কাজ করা কখনো বন্ধ করবেন না? শ্রীকৃষ্ণের এমন 7টি জীবন বদলে দেওয়া শিক্ষা আছে, যা আপনাকে শেষ পর্যন্ত সঠিক পথে চলার শক্তি দেবে। সেই অমূল্য শিক্ষাগুলো জানব। বন্ধু, জীবনে সবচেয়ে কঠিন কাজ ভালো মানুষ হওয়া নয়। সবচেয়ে কঠিন কাজ হলো কেউ মূল্য না দিলেও ভালো মানুষ হয়ে থাকা। যখন আপনার ভালো কাজের কোনো প্রশংসা হয় না, যখন আপনার সততার কেউ মূল্য দেয় না, তখন মনের ভেতরে একটি প্রশ্ন জাগে, আমি কি ভুল করছি? শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যের পথে অটল থাকে, সময়ে একদিন তার পক্ষেই সাক্ষ্য দেয়। তাই আজ জানুন সেই 7টি শিক্ষা, যা আপনাকে যে কোনো পরিস্থিতিতেও ভালো কাজ করে যাওয়ার শক্তি দেবে। প্রথম শিক্ষা, ফলের নয়, কর্মের দিকে মন দিন। মানুষ ফল নিয়ে বেশি ভাবলে হতাশা বাড়ে, কিন্তু কর্মের দিকে মন দিলে উন্নতি বাড়ে। প্রতিদিন নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আজ আমি কি আমার সেরাটা দিয়েছি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলেই আপনি সফল। দ্বিতীয় শিক্ষা, ধৈর্যকে নিজের শক্তি বানান। মনে রাখবেন, বড় গাছ একদিনে জন্মায় না, হীরাও একদিনে তৈরি হয় না। আপনার জীবনও সময় নিচ্ছে, কারণ ঈশ্বর আপনাকে আরও শক্তিশালী করে গড়ছেন। তৃতীয় শিক্ষা, অন্যের সাফল্যে ঈর্ষা নয়, অনুপ্রেরণা খুঁজুন। যখন অন্য কেউ সফল হয়, তখন নিজেকে ছোট ভাববেন না, বরং ভাবুন, যদি সে পারে, তাহলে আমিও পারব। ঈর্ষা মনের শক্তি কমায়, অনুপ্রেরণা মনের শক্তি বাড়ায়। চতুর্থ শিক্ষা, ছোট ভালো কাজকেও অবহেলা করবেন না। একটি হাসি, একটি ভালো কথা,
একজন অসহায় মানুষকে সাহায্য, একটি গাছ লাগানো, একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, এসবই ঈশ্বরের কাছে মূল্যবান কর্ম। ছোট ভালো কাজ একদিন বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। পঞ্চম শিক্ষা, নিজের চরিত্রকে সবচেয়ে বড় সম্পদ বানান। টাকা একদিন কমতে পারে, পদ একদিন চলে যেতে পারে, কিন্তু ভালো চরিত্র আজীবন আপনার পরিচয় হয়ে থাকে। শ্রীকৃষ্ণ শেখান, চরিত্রই মানুষের প্রকৃত সম্পদ। ষষ্ঠ শিক্ষা, কঠিন সময়েও সৎ থাকুন। সৎ থাকা সবসময় সহজ নয়। কখনো সত্য বলার জন্য ক্ষতিও হতে পারে, কিন্তু অসত্য সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে শান্তি কেড়ে নেয়। সপ্তম শিক্ষা, ঈশ্বরের সময়ের উপর বিশ্বাস রাখুন। আপনি হয়তো আজ ফল পাচ্ছেন না, তাই বলে আপনার ভালো কাজ অদৃশ্য হয়ে যায়নি। প্রতিটি সৎ কাজ সময়ের ভাণ্ডারে সংরক্ষিত থাকে, আর সঠিক সময়ে তার ফল অবশ্যই ফিরে আসে। বন্ধু, আজ একটি সিদ্ধান্ত নিন, আমি ভালো কাজ করা বন্ধ করব না। মানুষ দেখুক বা না দেখুক, ঈশ্বর দেখছেন এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাব। মনে রাখবেন, আপনার প্রতিটি ভালো কাজ হয়তো আজ নিঃশব্দ, কিন্তু আগামীকাল সেই কাজই আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শুধু সফল হতে শেখায় না, তিনি আমাদের শেখান সঠিক মানুষ হতে। কারণ সফল মানুষ অনেকেই হয়, কিন্তু ভালো মানুষ খুব কমই হয়। কিন্তু শেষ প্রশ্নটি রয়ে যায়, যদি ভালো কাজের ফল একদিন নিশ্চিতভাবেই আসে, তাহলে সেই ফল আসলে কেমন হয়? কেন শ্রীকৃষ্ণ বলেন সৎকর্ম কখনো বৃথা যায় না? এই গভীর সত্য এবং একটি হৃদয়ে ছুঁয়ে যাওয়ার সমাপ্তি জানব। একবার শান্ত হয়ে নিজের জীবনের দিকে তাকান। আজ আপনি যে মানুষ, সেটা কি একদিনে তৈরি হয়েছে? না, আপনার প্রতিটি ছোট সিদ্ধান্ত, প্রতিটি সৎ কাজ, প্রতিটি ত্যাগ আর প্রতিটি ধৈর্য মিলেই আজকের আপনাকে তৈরি করেছে। শ্রীকৃষ্ণ বলেন, সৎকর্মের কোনো ক্ষয় নেই, তার ফল সঠিক সময়ে অবশ্যই প্রকাশ পায়। মনে রাখবেন, সূর্য প্রতিদিন নিঃশব্দে আলো দেয়, সে কখনো প্রশংসা চায় না। নদী নিঃশব্দে বয়ে চলে, গাছ নিঃস্বার্থভাবে ছায়া দেয় এবং ফল দেয়। প্রকৃতি আমাদের শেখায় ভালো কাজ প্রচার করার জন্য নয়, মানুষের উপকারের জন্য। হয়তো আজ আপনার ভালো কাজ কেউ মনে রাখবে না, কিন্তু আপনার ব্যবহার, আপনার সততা, আপনার ভালোবাসা কারো জীবনে একটি নতুন আশা হয়ে থাকতে পারে। কখনো একটি ভালো কথা একজন ভেঙে পড়া মানুষকে আবার বাঁচার সাহস দেয়। কখনো একটি ছোট সাহায্য কারো পুরো ভবিষ্যৎ বদলে দেয়। তাই ভালো কাজের মূল্য শুধু আপনি কত পেলেন তা দিয়ে মাপা যায় না। ভালো কাজের মূল্য আপনি কতটা আলো অন্যের জীবনে ছড়ালেন তা দিয়ে বোঝা যায়। আজ যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, তবুও থেমে যাবেন না। যদি মানুষ আপনাকে ভুল বোঝে, তবুও সত্যের পথ ছাড়বেন না। যদি ফল আসতে দেরি হয়, তবুও বিশ্বাস হারাবেন না, কারণ ঈশ্বরের ঘড়ি কখনো ভুল সময় দেখায় না। শ্রীকৃষ্ণের অমর শিক্ষা, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই কথার অর্থ ফল আসবে না তা নয়, এর অর্থ হল ফলের চিন্তায় কর্মকে দুর্বল করে দিও না। কারণ যে মানুষ সততার সঙ্গে ধৈর্য নিয়ে নিজের কর্তব্য পালন করে, শেষ পর্যন্ত জয় তারই হয়। আজ নিজেকে একটি প্রতিজ্ঞা করুন, আমি ভালো কাজ করা কখনো বন্ধ করব না, আমি সততার পথ ছাড়ব না। মানুষ না দেখলেও ঈশ্বর দেখছেন
এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাব। আমি ফলের জন্য নয়, সঠিক কাজ করার জন্য কাজ করব। মনে রাখবেন, একটি বীজ আজ মাটির নিচে থাকে, কিন্তু একদিন সেই বীজই বিরাট গাছে পরিণত হয়। তেমনি আজকের আপনার ছোট ছোট ভালো কাজ একদিন আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসবে। তাই আজ থেকে অন্যায়ের শর্টকাট নয়, সততার দীর্ঘ পথ বেছে নিন। অস্থিরতা নয়, ধৈর্য বেছে নিন। স্বার্থ নয়, মানবতা বেছে নিন। আর প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, ভালো কাজ করো, ভালো ফল একদিন না একদিন অবশ্যই আসবেই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক করুন। এই শিক্ষাটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর শ্রীকৃষ্ণের এমন আরও জীবন বদলে দেওয়া শিক্ষা নিয়মিত পেতে আমাদের ভাষাশক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আরও একজন মানুষের জীবনে আশা ও ইতিবাচকতার আলো পৌঁছে দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।